আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আপনাদের ডিপার্টমেন্টাল সাবজেক্টের যে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল টেকনোলজির একটা ডিপার্টমেন্টাল সাবজেক্ট আছে, যেটা হলো অ্যাডভান্স কন্ট্রোল সিস্টেম। খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর আইপিসিটি। তো এই অধ্যায়ের প্রথমেই আছে নিউমেটিক কন্ট্রোল সিস্টেম, নিউমেটিক সিস্টেমের ধারণা আর কি। তো এই নিউমেটিক সিস্টেম কি বা এর কাজ কেমন, এগুলো সম্পর্কে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব, সে পর্যন্ত অপেক্ষা করবেন অবশ্যই। আর আজকে আপনাদের দেখাবো যে একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, যেটা অ্যাডভান্স কন্ট্রোল সিস্টেমের প্রথম অধ্যায়ে আছে। সেটা খুবই সহজ একটি ম্যাথ। আশা করি আমাদের জবের পরীক্ষায় এরকম হুবহু ম্যাথ চলে আসতে পারে, এটা কোনো অসম্ভব কিছুই না। আমি NWPCL-এ 2018 সালে পরীক্ষা দিই, তখন আমি খুবই অবাক হই। আমার কাছে একটা বই ছিল যে হুবহু কোনো মানও চেঞ্জ করে নেয়, তেমন একটা অঙ্ক চলে আসে। তো আমরা কখনোই অবহেলা করব না। আমাদের ডিপার্টমেন্ট যেহেতু নূতন, প্রশ্ন হবে নূতন, সেহেতু এই বইয়ের বাইরে আশা করি প্রশ্ন হবে না। আর এই প্রশ্নগুলো হয়তো একটু মান চেঞ্জ করতে পারে, আর হুবহু নিয়ম একই থাকবে, সেই আশা রেখে আমরা সামনে আগাবো। যাই হোক, তাহলে আজকে আমাদের যে অঙ্কটা আছে সেটা হলো, একটি সিঙ্গেল অ্যাক্টিং স্প্রিং লোডেড সিলিন্ডারের ব্যাস 2 ইঞ্চি, একটি স্ট্রোক 2 ইঞ্চি, রিটার্ন স্প্রিং এর কনস্ট্যান্ট হলো 3 প্যাসকেল পার ইঞ্চি বা পাউন্ড। এটাকে আইভি দ্বারা বোঝায় পাউন্ড, অন পাউন্ড, অন বি দ্বারা বোঝায় অন পাউন্ড। বায়ুর চাপ 30 পিএসআই, পিএস মানে বায়ুর চাপ, চাপের একক হলো পিএসআই অথবা প্যাসকেল। প্যাসকেলের সংক্ষিপ্ত রূপ হলো পিএসআই। আর হলো, তাহলে সিলিন্ডারের সরবরাহকৃত বলের মান নির্ণয় করো। আমরা দেখি যে গ্যাসের সিলিন্ডার আছে, তারপর অক্সিজেনের সিলিন্ডার আছে। সিলিন্ডারটা যদি আমরা অঙ্কন করি, তাহলে আমরা এইভাবে দেখি, একটা অঙ্কন করলাম যে সিলিন্ডার, এটা হলো একটা সিলিন্ডার। যদিও আমি ভালো আর্টিস্ট না, সাপোজ এটা একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের ব্যাস বলছে, এর ব্যাস হলো 2 ইঞ্চি। এরপর বলছে এর রিটার্ন স্প্রিং এর কনস্ট্যান্ট। এইখানে একটা স্প্রিং আছে, সেই স্প্রিং এর কনস্ট্যান্ট স্প্রিং হলো, সেটা হলো 2 ইঞ্চি। বলছে এর কনস্ট্যান্ট হলো 3 পাউন্ড পার ইঞ্চি। এই যে 2 ইঞ্চি আছে, এর এই স্প্রিংটার ব্যাস মানে আছে 2 ইঞ্চি, এর বলছে কনস্ট্যান্ট হলো পার ইঞ্চিতে 1 পাউন্ড, পার ইঞ্চিতে 1 পাউন্ড এর কনস্ট্যান্ট। এখানে যদি লিখি যে কনস্ট্যান্ট, CONSTANT কনস্ট্যান্ট পার ইঞ্চিতে, পার পাউন্ডে, পার ইঞ্চিতে 1 পাউন্ড, 3 অন ভি পার ইঞ্চি, 3 পাউন্ড পার ইঞ্চিতে আছে। যাই হোক, তাহলে আর আছে কি, সিলিন্ডারের ব্যাস আছে 2 ইঞ্চি। তাহলে আমরা লিখতে পারি যেখানে কি কি আছে। এখানে সিলিন্ডারের ব্যাস সমান সমান 2 ইঞ্চি। যদি ব্যাস 2 ইঞ্চি হয়, তাহলে ব্যাসার্ধ কি হবে? সিলিন্ডারের ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেককেই তো বলা হয় ব্যাসার্ধ, তাই না? তাহলে 2 এর অর্ধেক 1, অথবা আমরা জানি যে ব্যাসার্ধ সূত্র হলো যে r/2, আর ব্যাসকে প্রকাশ করা হয় r দ্বারা। তাহলে 2 দিয়ে r এর ভাগ করলে কি হয়? 2/2 অন হয়, সমান সমান 1 ইঞ্চি। তাহলে ব্যাসার্ধ কত ইঞ্চি? 1 ইঞ্চি। এবং আরেকটা বলছি বায়ুর চাপ,
বায়ুর চাপ সমান সমান কত 30 psi 30 প্যাসকেল। এখন এই প্যাসকেলকে আমরা এখন ইঞ্চিতে যদি প্রকাশ করি এই পিএসআই সমান আমরা লিখতে পারি পিএসআই সমান সমান হলো 1 পাউন্ড পার ইঞ্চির স্কোয়ার। পিএসআইও যা আর 1 পাউন্ড পার ইঞ্চির স্কোয়ারও তাই। এই পিএসআইকে কনভার্ট করলে এটা পাই আমরা। এটা একটা সূত্র মনে রাখতে হবে, মনে রাখার বিষয়। যাই হোক, আর একটা আছে যে কনস্ট্যান্ট, এই যে উপরেই লিখছি যে লিখি তাও এখানে যে কনস্ট্যান্ট আছে কত সিলিন্ডার স্প্রিংয়ের কনস্ট্যান্ট, স্প্রিং ইজ লিখি স্প্রিংয়ের কনস্ট্যান্ট আছে কত 3 পাউন্ড পার ইঞ্চি। যাই হোক, তাহলে এখন আমরা ম্যাথে যাই। ম্যাথে বলছে যে আমরা যে এই সিলিন্ডারের মধ্যে গ্যাসটা যদি আমরা ইন করার পর এই সিলিন্ডারের গ্যাসটা তো আমরা কাজে লাগাই কোথাও, সে কাজে লাগানোর সময় এই যে বলছে সরবরাহকৃত বলের মান কত, কাজে লাগানোর সময় এর ভিতর থেকে কতটুকু বল প্রয়োগ করে আর কি, কতটুকু বলে এই ভিতরের যে অক্সিজেনটা থাকে সেটা বের হয়, এটাই আমরা বের করব আজকের। তো চলুন দেখি তাহলে পিস্টনের সারফেস এরিয়া, এই যে একটা এই যে পিস্টন, এটাকে পিস্টন বা সিলিন্ডার বলতে পারেন, এই যে এটার সারফেস এরিয়া কত, এই যে এখানে এরিয়াটুকু কত সেটা আমরা আগে বের করব। তাহলে আমরা লিখতে পারি যে পিস্টন বা সিলিন্ডার যা খুশি লিখতে পারি, সিলিন্ডারের সারফেস এরিয়া আমরা জানি ভিত্তির এরিয়া বা ক্ষেত্রফল, এরিয়া দ্বারা বোঝায় ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এ সমান সমান হলো পাই আর স্কয়ার, ক্ষেত্রফলের সূত্র এটা, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তো এটা যেহেতু বৃত্তের মতনই তাই এটাকে আমরা বৃত্তের ক্ষেত্রফল দিয়ে প্রকাশ করেছি। যাই হোক, তাহলে আমরা পাইয়ের মান 3.1416 আমরা জানি এটা সর্বজনীন, ইন্টু আর এর স্কোয়ার, আর এর মান 1 এর স্কোয়ার সমান সমান, তাহলে এইটাই থাকবে 3.1416। এটা আমরা কি বের করলাম এর মান, ক্ষেত্রফলের মান। সুতরাং বল, তাহলে এর ভিতরে বলের আমরা সূত্র জানি কি, বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি এফ দ্বারা যদি প্রকাশ করি, এফ সমান সমান আমরা জানি পিএ, এফ সমান সমান পিএ মানে চাপ এবং ক্ষেত্রফল। বল সমান সমান হলো যে এর সূত্রই, যে এটা এগুলো ফিজিক্সে আছে, আমরা হাইড্রোলিক্স যে চ্যাপ্টার পড়েছি সেই হাইড্রোলিক্সের মধ্যে আছে এফ সমান সমান বলের সূত্র হলো চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে চাপ কত, আমরা বায়ুর চাপ আমাদের দেয়াই আছে 30 psi। তাহলে 30 psi কে আমরা পাউন্ড পার ইঞ্চি স্কয়ার লিখতে পারি। তাহলে এটাকে আমরা যদি এইখানে 30 ইন্টু যদি 1 স্কয়ার 1 পাউন্ড পার ইঞ্চির স্কয়ার, তাহলে 30 পাউন্ড বাই ইঞ্চির স্কয়ার এভাবে লিখতে পারি। ইন্টু ক্ষেত্রফল হলো যে 3.1416 এত ইঞ্চি যেহেতু স্কয়ার আছে তাই স্কয়ার দেব, অনের স্কয়ার, তাহলে ইঞ্চির স্কয়ার, তাহলে এই যে ইঞ্চির স্কয়ার, তাহলে এই ইঞ্চি আর এই ইঞ্চি স্কয়ার কাটা যায়, তাহলে হয় এইটার এটা গুণ করলে কত হয় আমরা বের করব। হ্যাঁ, ক্যালকুলেটরটা কই, এই যে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তুলব যে 30 ইন্টু 3.14, পয়েন্টের পর 2 ঘর নিয়ে কাজ করলে এনাফ, ইন্টু ইকুয়াল টু 94.2 এত
94.2 এত কি পাউন্ড, এইটা দ্বারা বোঝায় পাউন্ড। এটা আমরা এখানে লিখে রাখতে পারি যে অন বি দ্বারা বোঝায় 1 পাউন্ড। পাউন্ডকে সংক্ষেপে ভি দ্বারা প্রকাশ করা হয়, আর অন তো অন ভি দ্বারা বোঝায় 1 পাউন্ড, একটু মনে রাখবেন। যাই হোক, এখন আমরা যেহেতু বলছে যে পরিমাণ বল স্প্রিংয়ের উপর প্রয়োগ এবং অতিরিক্ত লোডের জন্য প্রয়োগ হয় না, অল্প পরিমাণ বল স্প্রিংয়ের উপর প্রয়োগ এবং অতিরিক্ত লোডের জন্য প্রয়োগ হয় না। 2 ইঞ্চি স্প্রিংয়ের জন্য প্রয়োজনীয় বল, তার এই যে 2 ইঞ্চি যে স্প্রিং আছে এখানে, এর জন্য প্রয়োজনীয় বল কি হবে? এফ সমান সমান স্প্রিংয়ের কনস্ট্যান্ট, স্প্রিংয়ের কনস্ট্যান্ট আছে কত? 3 পাউন্ড পার ইঞ্চি ইন্টু লেন্থ আছে কত? দৈর্ঘ্য আছে কত? এই স্প্রিংয়ের দৈর্ঘ্য কত? 2 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি, তাহলে এই ইঞ্চি কাটা যায়, তাহলে 3 দুগুণে 6 পাউন্ড। এখন বলছে সিলিন্ডার হতে মোট বলের পরিমাণ, মানে সিলিন্ডার থেকে সরবরাহকৃত বলের পরিমাণ কত? তাহলে সুতরাং সিলিন্ডার থেকে লিখতে পারি যে সিলিন্ডার থেকে মোট বলের পরিমাণ হলো কত? তাহলে এফ, এটাও তো বল বের করবে। এফ সমান সমান যে পিস্টনের ফোর্স এবং স্প্রিংয়ের ফোর্স, যে পিস্টনের ফোর্স থেকে যদি স্প্রিংয়ের ফোর্স বিয়োগ করি তাহলে সিলিন্ডার হতে মোট বলের পরিমাণ পাওয়া যাবে। যে এখান থেকে এই যে পিস্টন, এই যে সিলিন্ডারের একটা বল আছে না, এর চাপ, এবং এই যে স্প্রিংয়ের একটা চাপ আছে এদিকে, এটা যদি আমি যদি একটা মুখ থাকে, এটা যদি আটকাই দেই, এটা যদি পেঁচ দিয়ে আটকাই, অবশ্যই এই স্প্রিংয়ের একটা চাপ আছে, প্লাস এই যে এর ভিতরে যদি অক্সিজেন থাকে, এই অক্সিজেন বের হওয়ার জন্য একটা চাপ প্রয়োগ করা হয়। তাহলে এইটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে সিলিন্ডার হতে মোট বলের পরিমাণ বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে পিস্টন ফোর্স মাইনাস স্প্রিং ফোর্স, পিস্টন ফোর্স মাইনাস স্প্রিং ফোর্স। তাহলে পিস্টন ফোর্স কত আমরা বের করছি? এটা হলো পিস্টন ফোর্স হলো 94.2 মাইনাস স্প্রিংয়ের ফোর্স হলো এটা, স্প্রিংয়ের ফোর্স 6, দুইটাই আছে কি পাউন্ডে, 1 পাউন্ড সমান এটা থেকে এটা বিয়োগ করি, কত হয় দেখি, 94.2 মাইনাস 6 ইকুয়াল টু 88.2 পাউন্ড। 88.2 পাউন্ড, এটাই হলো অ্যান্সার। আপনাদের যদি কোনো সমস্যা হয় বুঝতে যে এটা কোথা থেকে আসলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি যতটুকু সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার ট্রাই করব। আর যদি পার্সোনালি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্সে, আমাদের ফেসবুক আছে, তারপর আমাদের পেজ আছে, তারপর ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, আপনি যে কোনো জায়গায় নক দিতে পারবেন। আর আমি আশা করব সবাই সব জায়গায় অ্যাড হয়ে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে শেয়ার করবেন সবার মাঝে, যাতে সবাই আমরা একটা পরিবারের মধ্যে একতাবদ্ধ হয়ে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।